এক বনে এক পরী এবং তার একটি ঘোড়া ঘুরতে আসে, কিন্তু পরী ও ঘোড়াটি তারা দুজনেই কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে ঘোড়াটি পথ ভুলে একটি বনের গভীরে চলে আসে। এখন আমি কি করব? আমি তো কিচ্ছু এ বনে চিনি না। পরিমা, পরিমা। অন্যদিকে সেই পরী ঘোড়াটিকে খোঁজার জন্য অস্থির হয়ে গেছে। বনের চারিপাশে সে ঘোড়াটিকে খোঁজার জন্য বেরিয়েছে। সে তার আরেকটি রূপ বাইর করে ঘোড়াটিকে খোঁজার জন্য। আমার ঘোড়া গেল কোথায়? আমার শখের ঘোড়া ছিল সে। আমি তাকে তো কোথাও খুঁজে পাইতেছি না, গেল কোথায়? এখন তাকে খুঁজে না পেলে তো আমি আমার পরিরাজ্যেও যেতে পারবো না। না 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 না, তাকে আমাকে খুঁজে বার করতেই হবে। যে করেই হোক আমি তাকে খুঁজে বার করব। কিন্তু আমি তো এই বনের কোথাও কিচ্ছু চিনি না, কি করে খুঁজবো আমার ঘোড়াকে? এদিকে বনের মধ্যে বাস করে টুনি পাখি। তার নাম টুনি হওয়ার কারণ সে পুরো বনের মধ্যে একলাই রাজত্ব করে। এই বনের প্রত্যেকটি জায়গা আনাচে কানাচে তার চেনা। এই পুরো বনের মধ্যে তো আমি শুধু একলাই রাজত্ব করি। একলা একলা আর বনে ভালো লাগে না। আমার যদি কোনো সঙ্গী থাকতো, আমি তার সাথে পুরো বন ঘুরে বেড়াতাম। কিন্তু দুর্ভাগ্য, আমার তো কেউ নেই। কত কষ্ট করে একলা একলা আমি এত সুন্দর একটা বাড়ি বানিয়েছি, কিন্তু এ বাড়িতে থাকার মতো লোকই নেই। এত ভেবে আর কি লাভ? আমার প্রতিদিনের যা কাজ তাই করতে হবে। যাই, একটু খাবার সংগ্রহ করে আনি। তবে বসে থাকলে তো কেউ আর আমাকে খাবার এনে দিয়ে যাবে না। এই বলে টুনি সেখান থেকে চলে যায় খাবারের খোঁজে। এদিকে তো সেই ঘোড়াটি অনেকক্ষণ থেকে কান্নাই করছিল, কারণ সে তার পরিমাকে খুঁজে পাচ্ছিল না। পরিমা, পরিমা, তুমি কোথায় পরিমা? আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না পরিমা। তুমি কোথায় পরিমা? এদিক কোথা থেকে যেন কারো কান্নার আওয়াজ আসতেছে। দেখি তো যাই, কোথায় কে কান্না করতেছে। আচ্ছা, তুমি কান্না করতেছো কেন? তোমার কি কিছু হয়েছে? তুমি আমাকে বলতে পারো, আমি এই বনেই থাকি। আমি তো আমার পরিবার সাথে এসেছি, কিন্তু আমার পরিমা হারিয়ে গিয়েছে। আমিও হারিয়ে এখানে পথ ভুলে চলে এসেছি। আমি এ বনের কিচ্ছু চিনি না। কিন্তু তোমার পরিমা কোথায়? তোমার পরিমার সাথে কি দেখা হয়েছে তোমার? তুমি তোমার পরিমাকে খুঁজে পাচ্ছ না? আমি তো আমার পরিমাকেই খুঁজে পাচ্ছি না। পরিমার সাথে দেখা হবে কি করে? পরিমা যে কোথায় গেল, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তুমি কোনো টেনশনই করো না। আমি তো আছি, আমি তোমার খেয়াল রাখবো। তুমি যদি চাও আমার সঙ্গে আমার বাসায় যেতে পারো, আমি সেখানে একলাই থাকি। কিন্তু আপনার সাথে যে যাব, আমি তো আপনাকে চিনি না। আমি তো এ বনের কিচ্ছু চিনি না, আমি কি করে আপনার সাথে যাই? আমার সাথে না গেলে তুমি এখানে বনে থাকবে কি করে? কারণ এ বনে তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে, তারা তোমাকে খেয়ে ফেলতে পারে। তুমি চলো আমার সাথে। কিন্তু আমার পরিমাকে আমি কোথায় খুঁজে পাবো? পরিমা তো নেই। তখন পরিমাকে আমি কিভাবে খুঁজে পাবো? তুমি কান্না করতেছো কেন? তোমার কান্না দেখে কিন্তু আমার কান্না সহ্য হচ্ছে না। তোমার পরিমাকে আমি খুঁজে দেবো, তুমি আমার সাথে চলো তো। কিন্তু আমি আপনার সাথে গিয়ে আপনি আমাকে খাওয়াবেন কি? আমি তো এসব কিছু খাই না। আমার পরিমা যদি আমাকে খুঁজে তখন? তোমার পরিমাকে আমি খুঁজে দেব। আমি ডানা দিয়ে উড়ে উড়ে পুরো বনের আনাচে কানাচে চিনি। তোমার পরিমা যদি এই বনে থাকে, তাহলে আমি খুঁজে দিব, তোমাকে সাহায্য করব। তুমি চলো। আচ্ছা, আপনি যেহেতু বলতেছেন, তাই আপনার সাথে আমি যাচ্ছি। চলেন তাহলে। তারপর টুনি সেই ঘোড়াটিকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অনেক জায়গায় তো খুঁজলাম, কিন্তু আমার ঘোড়াকে তো কোথাও খুঁজে পেলাম না। এখন কি করব আমি? এখন কোথায় খুঁজবো আমি তাকে? না 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 না, যে করে হোক তাকে আমাকে খুঁজে বার করতেই হবে। তাকে ছাড়া তো আমি আমার রাজ্যে আবার ফিরেও যেতে পারবো না। যেভাবেই হোক না কেন তাকে খুঁজে বার করবো আমি। কিন্তু অনেকক্ষণ ধরেই তো আমি তাকে খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না। অনেক জায়গায় গেলাম, কিন্তু কোথাও তো তার খোঁজ নেই। কিভাবে খুঁজে পাবো? শোনো, তোমার যেহেতু কেউ নেই, তুমি কিন্তু আজ থেকে আমার বন্ধু। আর এটা আমার বাড়ি, এখানেই তুমি আজ থেকে থাকবা, বুঝছো? আর তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, তুমি আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে বলবা, বুঝছো? আমি তোমার সব কথাই শুনবো।
কিন্তু আমার পরিমাকে আমি খুঁজে পাবো কিভাবে? আমার পরিমাকে আমাকে খুঁজে দাও। তোমার পরিমাকে তো আমি অবশ্যই খুঁজবো, তুমি আগে রেস্ট নাও, আমি একটু পরেই বেরোচ্ছি তোমার পরিমাকে খোঁজার জন্য। তারপর তারা দুজনেই রুমের ভেতর ঢুকে যায়। কিছুক্ষণ পর টুনি গ্রাম পার হয়ে চলে যায় তার পরীকে খুঁজতে। তারপর টুনি সেই পরীটিকে দেখতে পায় এবং সেই পরীটির কাছেই আসে।